নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনের আগে আবারও কিন্তু একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে, তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিন্তু কোনোটাই খুব একটা বাধা হয়ে দাঁড়াবে না, তেমনই কিন্তু তারা এগোচ্ছিল। ঠিক সেই জায়গায় কিন্তু একদম তারা ছন্দ পতন হয়ে গিয়েছিল বলা যেতে পারে। একদম সুপ্রিম কোর্টের যে একটা অর্ডার এসেছিল যে 2025 সালের মে মাসের আগে একদম কিন্তু সরাসরি চাকরি থেকে বাতিল হয়ে যাচ্ছেন 26,000 চাকরি প্রার্থী, প্রায় 25,752 জনের চাকরি চলে যাচ্ছে। সেই যে অর্ডার, সেটা কিন্তু একদম নাড়িয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে, এবং পশ্চিমবঙ্গ সরকারের সামগ্রিক যে একটা দুর্নীতির অভিযোগ বারংবার উঠেছিল, সেটাকে কেন্দ্র করেই কিন্তু একদম একটা কোণঠাসা করছিল বিজেপি থেকে শুরু করে সিপিআইএম সবাই পশ্চিমবঙ্গ সরকারকে। এবং তৃণমূল সরকার কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়েছিল, যে কারণে আমরা দেখেছিলাম সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভরা সভা থেকে কিন্তু একদম বলেছিলেন যে কারোর চাকরি যাবে না, সেটা তিনি এনশিওর করবেন। এবং 17ই এপ্রিল আমরা দেখলাম যে একদম সুপ্রিম কোর্টের নেক্সট একটা হিয়ারিং হলো, এবং সেখানে কিন্তু একদম সারা পশ্চিমবঙ্গ তাকিয়েছিল। সেই সময় কিন্তু আমরা দেখলাম সুপ্রিম কোর্ট বলে দিল যে যারা তথাকথিতভাবে যোগ্য প্রার্থী কিংবা যারা অযোগ্য নয়, অর্থাৎ যাদের উপর অযোগ্যের ট্যাগটা নেই, সেই ধরনের যারা শিক্ষক, তারা কিন্তু স্কুলে যেতে পারবেন এই 31শে ডিসেম্বর 2025 অবধি। এবং বাদ বাকি যারা রয়েছেন তাদের যে চাকরি বাতিল হয়ে গিয়েছিল, তাদের চাকরি তেমনই বাতিল হয়ে যাবে। অর্থাৎ একটা বিশাল সংখ্যক যারা শিক্ষাকর্মী, মূলত যারা গ্রুপ ডি স্টাফ, তাদের কিন্তু জীবন একদম অনিশ্চয়তার মুখে পড়েছিল। এবং সেই জায়গাটা থেকে দাঁড়িয়েই কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেমন বলেছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশকে ভায়োলেট করবেন না তিনি, এবং তার কাছে বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি, প্ল্যান সি না হলে প্ল্যান ডি, বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে তিনি কোনোভাবেই চাকরি হারিয়ে যেতে দেবেন না এই সামগ্রিক যারা 25,752 জনের। এবং সেই ক্ষেত্রে আমরা প্রথম পদক্ষেপ দেখলাম কিন্তু একদম বাপি বাড়ি যার মতন একটা স্টেপ তিনি নিয়ে নিলেন। সরাসরি তাদের সবাইকে ডেকে তিনি বৈঠক করলেন। বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না, কিন্তু ওভার দ্য ফোন একদম সরাসরি আমরা দেখলাম মুখ্য সচিবকে ফোন করেছিলেন একদম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জানিয়ে দিলেন যে গ্রুপ সি পদে যে সমস্ত শিক্ষাকর্মীরা চাকরি করতেন, যাদের মাইনে ছিল একদম 35,000 টাকা মাসিক, তারা কিন্তু এবার থেকে 25,000 টাকা মাসিক বেতন পাবেন। এবং বেতন না বলে এটাকে ভাতা বলা যেতে পারে, তার কারণ বেতন কোনো স্কিম ছাড়া দেওয়া যায় না, এবং শিক্ষা দপ্তরের মাধ্যমে কিন্তু এই টাকা প্রোভাইডেড হবে না। অন্যদিকে যারা গ্রুপ ডি পদে চাকরি করতেন, তাদের মাসিক মাইনে যেখানে ছিল 27,000 টাকা, তাদের এবার থেকে কিন্তু দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে 20,000 টাকা। সুতরাং 20,000 গ্রুপ ডি কে এবং গ্রুপ সি কে 25,000 টাকা মাসিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার থেকে দেবেন। এবং তার যে বক্তব্য অনুযায়ী যে কথাটা উঠে এসছে যে বিভিন্ন কলকারখানা যখন বন্ধ হয়ে যায়, সেখানকার কর্মচারীরা যেমন একদম আচমকা তারা খেতে না পাওয়ার মতন অবস্থা হয়, তাদেরকে যখন সরকার সাহায্য করে ঠিক যেমনভাবে 10,000 টাকা মাসিক দিয়ে, ঠিক তেমনভাবেই কিন্তু এই ধরনের যারা শিক্ষাকর্মী, তারা যাতে সংসার চালিয়ে যেতে পারেন, তারা যাতে কোনোভাবে অর্থ কষ্টে না ভোগেন, তাদেরকে তাই জন্যে এই ধরনের একটা সাহায্যার্থ কিন্তু একদম সরকার করবে। এবং এই যে প্রাথমিকভাবে একদম শিক্ষাকর্মী এবং গ্রুপ ডি স্টাফ যারা ছিলেন, যারা এই জটে জড়িয়েছিলেন, তাদেরকে কিন্তু একটা ঠান্ডা করার মতন পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এবং অবশ্যই 2026 সালের ভোটের প্রচারের সময় কিন্তু এটা একটা বড় ইস্যু হিসাবে সামনে রাখবে তৃণমূল কংগ্রেস। এবং এই মুহূর্ত থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে অবশ্যই 2026 সালে ভোটের জন্যই কিন্তু এই ধরনের একটা পদক্ষেপ এই মুহূর্তে তৃণমূল সরকারকে গ্রহণ করতেই হলো। এবং যেটা কিন্তু একদম বড় করে লেখা হবে প্রত্যেকটি দেয়াল লিখনে যে চাকরি হারিয়ে যেতে দেননি দিদি। অর্থাৎ এই সামগ্রিক পরিস্থিতিতেও যে কোনোভাবেই সরকার কারোর পাশ থেকে সরছে না, সেই রকম একটা বার্তা দেওয়া
এবং অবশ্যই আপাতত দুটো সেক্টর কিন্তু কমপ্লিটলি শান্ত করা গেল। এক তো সুপ্রিম কোর্টের নির্দেশে যারা চাকরি একদম শিক্ষক হিসেবে চাকরি করছিলেন তারা কিন্তু এই 31শে ডিসেম্বর পর্যন্ত মাইনে পাবেন এবং চাকরি করবেন, এটা সুপ্রিম কোর্টই বলে দিয়েছে। এবং তার সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি তারা এখন থেকে 25,000 এবং 20,000 টাকা যথাক্রমে পাবেন। এবং তা নিয়ে কিন্তু আর কোনো রকম কোনো সংশয় থাকলো না, তারা যেমন স্কুলে যাচ্ছিলেন তারা যাবেন। এবং তার পরিপ্রেক্ষিতে মাইনে কিন্তু তাদের যেমন ঢুকছিল তার জায়গায় একটু হয়তো কম ঢুকবে, কিন্তু সরকারের পক্ষ থেকেই কিন্তু সেই মাইনে কিংবা সেই টাকাটা ঢুকবে বলা যেতে পারে। এটা মাইনে না ভাতা সেটা আপনারা নির্ধারণ করুন। এবং অবশ্যই এই মুহূর্তে 2026 সালের নির্বাচনের আগে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল তৃণমূল সরকার এদের পাশে দাঁড়াচ্ছেন তেমন একটা বার্তা দেওয়া। এখন বাকি রইল শেষ যে সেগমেন্ট, যারা অযোগ্য বলে একদম সরাসরি নির্ধারিত হয়ে গিয়েছেন, যাদেরকে অযোগ্য বলে ট্যাগ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, তারা কিভাবে এবার এর থেকে পরিত্রাণ পান, তারা এই সামগ্রিক জটিলতা কাটিয়ে মুখ্যমন্ত্রী তাদের জন্য কি করেন সেটাও কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো। এবং এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর সেটা কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবং মে মাস থেকে কিন্তু এই টাকা ঢুকতে শুরু করবে। সুতরাং কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কিন্তু সামগ্রিক বিষয়ে যে গলতটা ছিল 2016 সালের সামগ্রিক যে দুর্নীতি হয়েছিল সেই প্রসঙ্গে একদম সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেটা আরও একবার আপনাদের মনে করিয়ে দিই যে সামগ্রিক 25,752 জন যারা চাকরি করছিলেন তাদের সবার চাকরি বাতিল, যারা অযোগ্য বলে চাকরি করছিলেন, যারা প্রমাণিত অযোগ্য তাদের সবাইকে মাইনে ফেরত দিতে হবে, এত বছর ধরে যা মাইনে তারা রিসিভ করেছেন সেই সমস্ত ফেরত দিতে হবে। এবং তার সঙ্গে যারা যোগ্য তারা এই বছরটুকু শুধুমাত্র মাইনে নিয়ে স্কুলে পড়াবেন, কিন্তু পরবর্তী বছর থেকে অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে তাদেরও আর চাকরি থাকবে না। সামগ্রিক বিষয় তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে, তাদেরকে আবার নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আবার যদি তার চাকরি পান, তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন, তাহলে তারা একমাত্র চাকরি পাবেন, আর কোনো উপায় কিন্তু নেই। সুতরাং সামগ্রিক যে অর্ডার ছিল সেটা কিন্তু একই রকম রয়ে গেল, শুধুমাত্র বেশ খানিকটা লাভবান হলো কিংবা বেশ খানিকটা একদম যাকে বলা যেতে পারে একদম স্বস্তির নিঃশ্বাস এই মুহূর্তে খানিকটা হলেও ফেলবে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি। তার কারণ তারা যদি নিজেদের যোগ্যতা প্রমাণ নাও দেন তাহলে কিন্তু তারা পরবর্তীতে এই যে ভাতা, মাসিক ভাতা কিংবা মাসিক টাকাটা সেটা সরকারের পক্ষ থেকে পেয়ে যাবেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে সামগ্রিক বিষয়ে যতটা জটিলতা তৈরি হয়েছিল তার মধ্যে খানিকটা অংশকে মুখ্যমন্ত্রী একদম এই মুহূর্তে বেশ খানিকটা রিলিফ দিলেন। বাদবাকি যারা একদম শিক্ষক হিসেবে একদম নিয়োজিত ছিলেন শিক্ষা ব্যবস্থার মধ্যে বিভিন্ন স্কুলে পড়াচ্ছিলেন তাদেরকে কিন্তু আবারও নিজেদের যোগ্যতা প্রমাণ করেই একমাত্র চাকরিতে বহাল থাকতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই আর চাকরি তাদের থাকবে না। এখন দেখার বিষয় যারা চাকরি করছিলেন, যারা বিভিন্নভাবে নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়েই হয়তো এসেছিলেন, একদম সঠিকভাবেই ঢুকেছিলেন, কোনো রকম দুর্নীতির সঙ্গে তারা হয়তো যুক্ত ছিলেন না, তারা পরবর্তীতে তাদের মধ্যে থেকে কেউ এই চাকরির পরীক্ষায় পাশ না করতে পেরে চাকরি হারাচ্ছেন কিনা, তাহলে সেইটা কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো যে তিনি হয়তো 2016 সালে পাশ করেছিলেন কিন্তু 2025 সালে আর হয়তো তার পাশ করার মতন ক্যাপাসিটি থাকলো না, তাহলে সেই ক্ষেত্রে সরকার কি করবে? তার কারণ সামগ্রিক ব্যবস্থা একটা দুর্নীতির একদম কিন্তু তার একটা এফেক্ট পড়লো এই যে ব্যক্তি পাশ করতে পারলেন না তার ওপর, তার জন্য সরকার কি করছে? এইটা কিন্তু অবশ্যই একটা প্রশ্ন রইল। তার কারণ আমরা যারা বহু বছর আগে মাধ্যমিক পাশ করেছি, আপনারাও যারা দেখছেন বহু বছর আগে মাধ্যমিক পাশ করেছেন, আপনারা হয়তো বিভিন্ন সেক্টরে এখন অন্যান্য জায়গায় কাজ করছেন, কিন্তু মাধ্যমিকে যদি আবারও এখন গিয়ে বসতে বলা হয় তাহলে যত ভালোই রেজাল্ট আপনার মাধ্যমিকের সময় হোক না কেন, এখন হয়তো আপনি একদম কম্পিউটার সেক্টরে কাজ করছেন, এখন আপনি হয়তো সাংবাদিকতার জগতে কাজ করছেন, কিন্তু সেই ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় পাশ করাটা কি অতটা সোজা হবে? এরকম কিন্তু অনেক প্রার্থী থাকতেই পারেন সামগ্রিক পরিস্থিতির মধ্যে পড়ে তারা পাশ নাও করতে পারেন। আপনাদের সামনে সামগ্রিক চিত্রটা তুলে ধরলাম, সামগ্রিক ব্যবস্থাটা তুলে ধরলাম, কোনটা সত্য কোনটা অসত্য আপনারাই বিচার করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাই নিয়ে পরবর্তী প্রতিবেদন আমরাও তৈরি করব। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।